উল্টো রথ উপলক্ষে আমাদের বাড়ির সামনে যে আশ্রম আছে ওখানে আজকে আমাদের বাড়ির সবার নেমন্তন্ন আছে। তো শাশুড়িমা যেতে পারবে না জন্য আমি, আমার ননদ আর ভাগ্নে মিলে আমরা রওনা দিয়ে দিলাম। আমাদের বাড়ির জাস্ট সামনে প্রথমে হচ্ছে আশ্রম, তারপর আমাদের বাড়ি। তো এসে প্রণাম করে নিলাম। এই হচ্ছে আশ্রমের ঠাকুর জগন্নাথ, বলরাম আর হচ্ছে সুভদ্রা, তোমরাও দর্শন করে নাও। তো বসে পড়লাম এখন খেতে। তো খিচুড়ি করেছে 2 রকমের, সঙ্গে হচ্ছে সয়াবিনের তরকারি। আর বাড়ির পাশে হয়েও আমরা সবার লেটে এসেছি, তাই গোসাই বলছে যে এত লেটে আসলে হয়, একটু তাড়াতাড়ি আসতে হয়, খাবার মানে প্রসাদ প্রায় ফুরিয়ে যাওয়ার মধ্যে। তো আমরা যাই হোক তৃপ্তি করেই খেলাম। এমনকি দেখো আমার হাতে গোসাই হচ্ছে মানে আশ্রমের যে গোসাই আছে আমার বাড়ির জন্য দিয়ে দিল, আমার শ্বশুরমশাইয়ের জন্য, ওটাই নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম। আর দেখো জাস্ট আশ্রম থেকে বেরিয়ে আমাদের বাড়িতে ঢুকে পড়লাম। আর এই পাঁচিরটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আশ্রমেরই পাঁচির, আমাদের একটা সাইড ঘেরা হয়ে গেছে। তো পাড়ার ছেলে পেলে মেয়ে দেখো বাচ্চা কাচ্চা মিলে একটা রথ বের করেছে। তো রথটা চোখের সামনে কেমনভাবে উল্টে গেল, আসলে এত জোরে জোরে দৌড় টানছে না, ওরা বুঝতে পারেনি যে উল্টে যাবে। দেখে তো খুব খারাপ লাগলো। যাই হোক সবাই মিলে উঠে দিল। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেরই আমার জায়ের মেয়ে, এরাই শখ করে বানিয়েছে রথটা। আর আমাদের বাড়ির সামনে দিয়ে যে কত রথ গেছে, ছোট ছোট মানে 5-6টারও বেশি বাচ্চা কাচ্চা মানে সুন্দর করে রথ বানিয়ে টেনে নিয়ে যাচ্ছে। তো আমাদের আশ্রমের রথটাও এখন বের করা হচ্ছে। তো আমাদের যাওয়ার ইচ্ছে ছিল, যেহেতু আজকে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে আর বাচ্চা কাচ্চা নিয়ে তো যাওয়া যাবেই না, তো সেই জন্য বাড়ির সামনে থেকে একটুখানি টেনে দেখো